এক বছর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পাহাড়তলী থানার চাঞ্চল্যকর হাসান তারেক হত্যা মামলার রহস্য উন্মোচন করিয়ে সিএমপি ডিবির পশ্চিম বিভাগ গ্রেপ্তার করা হয়ে সরাসরি হত্যাকাণ্ডের ওয়ারে জড়িত ও মূল পরিকল্পনাকারী এবং মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন প্রকাশ আলুরে। ডিবি সূত্রে জানা গিয়ে শুক্রবার নভেম্বরের চলতি মাসের 10 তারিখ রাতিয়া চকবাজার থানার দামপাড়া এলাকাতন অভিযান চালাইরে আলোরে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আলো স্বীকার করিয়ে ভিকটিম হাসান তারেক 2024 সালের জানুয়ারির 1 তারিখ উগ্র মাদকর চালান পুলিশরে ধরাই দিল। ওইসব মাদকর চালানোর মালিক আছিল আলাউদ্দিন আলো, শওকত আকবর ও মোর্শেদ আলম সোহেল। এরপর মাদক সহ আলাউদ্দিন আলো ও মোর্শেদ আলম জেল হারিয়ে আইরে তারে করে হত্যা করিবর পরিকল্পনা করে। পরবর্তীতে তারার পরিকল্পনা অনুযায়ী বেগুনে মিলিয়ে তারে হত্যা করে। প্রেস ব্রিফিং করিয়ে এইরকমই জানাইয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি পশ্চিমর উপ পুলিশ কমিশনার। মূলত এই হত্যার পিছনে যে ইনভেস্টর যে শওকত আকবর এবং আলাউদ্দিন, শওকত আকবর এবং আলাউদ্দিন এই হত্যাটার মূল পরিকল্পনাকারী এবং হত্যাকারী হিসেবে আমরা আইডেন্টিফাই করি। এই যে আলাউদ্দিনকে আমরা গত রাতে লালখান বাজার তার বাসা থেকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে আমরা 12 বোতল কোডিন ফসফেট, নিষিদ্ধ মাদকদ্রব্য কোডিন ফসফেট এবং ট্রাইফলিডাইন হাইড্রোক্লোরাইড সিরাপ এসকাপ সহ তাকে আমরা তার বাসা থেকে আমরা উদ্ধার করি। এই আলাউদ্দিন মূলত মাদক ব্যবসায়ী। এই হত্যাকাণ্ডের পিছনে যে অর্থের যোগানদাতা 20,000 টাকা দেয় শওকত আকবর নামে এক ব্যক্তি, সে এই 20,000 টাকা আবার এই কুটুম বাড়িতে আসে, যে বললাম যে হত্যাকাণ্ডের দিন এসে নাস্তা করার পরে 20,000 টাকা আবার যাদের মধ্যে ভাগ করে দেয়। এসে ওই টাকাও লিখে রাখছে কাকে কত টাকা দেয়, ওইটাও সে আমাদের কাছে বলে। সাকিবকে দেয় 2,000, ইকবালকে 2,000 এবং সিএনজি ড্রাইভারকে দেয় 2,000 টাকা। গ্রেফতারের সময় আলাউদ্দিন আলোর হেফাজতে থাকা 12 বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত সিরাপ উদ্ধার করা হয় এবং তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানাত হত্যা, চুরি ও মাদক আইনের মোট 18 মামলা আছে। তার পিসিপিআর যদি আমরা দেখি, বিগত দিনে তার বিরুদ্ধে প্রায় 18টা মাদকের মামলা আছে, মাদক সহ আরও অন্যান্য মামলা সহ তার বিরুদ্ধে এই যে 18টা মামলা। এই মামলাগুলোরও অ্যানালাইসিস আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। তো তাকে আমরা প্রাথমিকভাবে যখন জিজ্ঞাসাবাদ করি, সে অকপটেই আমাদের কাছে এগুলা স্বীকার করে এবং হত্যার সাথে তার সংশ্লিষ্টতা স্বীকার করে। হুসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।